নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে এরকম ভাবে যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, কোরআনে কারীম তেলাওয়াত করা আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করে সে যেন স্বয়ং রব্বে কারীমের সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে, প্রভুর সাথে কথা বলে, সৃষ্টিকর্তার সাথে কথা বলে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ একদিন পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝে মাঝে দেখি আপনি এরকম নামাজের মধ্যে দাঁড়াই থাকা অবস্থায় সামনে কেমন জানি লাভ দেন, কি যেন ধরতে যান, সামনে কেমন জানি লাভ দেন, কেমন জানি নামাজের কাতার সাইরে একটু সামনে অগ্রসর হয়ে যান, আপনার সামনে দিয়ে মনে হয় কোনো কিছু যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আর আমার রবের সাথে আমি কথা বলি, তখন আমার সামনে দিয়া জান্নাতের নিয়ামত গুলা দৌড়াদৌড়ি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নাজ, জান্নাতের নাজ নিয়ামত দেখতে পান। নামাজ তো এমন এক জিনিস যে নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, কোন বাড়ির একটা গেটের সামনে যদি একটা পুকুর থাকে আর ওই পুকুরের মধ্যে যদি ওই বাড়ির সবগুলা মানুষ প্রতিদিন গোসল করে, তাহলে ওই দেহের মধ্যে ময়লা থাকার কোনো সম্ভাবনা আছে? ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেন, কবিরা গুনাহ তো তওবা ছাড়া কবুল হয় না। এর মধ্যে অনেক লম্বা চূড়া আলোচনা। নামাজের মাধ্যমে আপনার আমার গুনাহ মাফ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আবার জোহরের নামাজ আদায় করে, মধ্যবর্তী সময়ে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এরকম ভাবে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার মাগরিব, মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এরকম ভাবে ফজরের নামাজ পড়বে, জামাতের সাথে নিয়ত করছে পড়বে, এবং সে সারা রাত ঘুমানোর পরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ওই ব্যক্তি সারা রাত ঘুমাইল না, সে যেন আল্লাহ তাআলার দরবারে সারা রাত নফল ইবাদত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী